السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقال النبي صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام. প্রিয় উপস্থিতি, আজকে আমরা আলোচনা শুনব রমজানের মাহাত্ম্য ও উদ্দেশ্য সম্পর্কে। রমজান হলো ইসলাম ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ মাস, যা তাকওয়া অর্জন, আত্মশুদ্ধি ও আল্লাহ তাআলার নৈকট্য লাভের শ্রেষ্ঠ সুযোগ। এটি কোরআন নাজিলের মাস এবং মুসলমানদের জন্য ফরজ রোজার বিধান দেওয়া হয়েছে এই মাসেই। কোরআন ও হাদিসের আলোকে আমরা জানব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা জানব রমজানের মাহাত্ম্য সম্পর্কে। কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে কারীমায় বলেন: শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রমজান হলো সেই মাস যাতে মানুষের জন্য হেদায়েত স্বরূপ কোরআন অবতীর্ণ করা হয়েছে এবং এতে রয়েছে স্পষ্ট পথ নিদর্শন ও সত্য মিথ্যার পার্থক্য। এই মাস হচ্ছে তাকওয়া অর্জনের মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে কারীমায় বলেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাঝে বর্ণনা করেন যে এই রমজান মাস এটা হচ্ছে রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের প্রথম দশক রহমতের, মধ্যম দশক মাগফিরাতের এবং শেষ দশক জাহান্নাম থেকে মুক্তির। মুসনাদে আহমদ 7097 নম্বর হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেন এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বর্ণনা করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যে হাদিসটি রয়েছে মুসলিম শরীফের 1079 নম্বর হাদিসের মাঝে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শৃঙ্খলিত করা হয়। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই হাদিস দ্বারা বোঝাতে চান যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাস যখন শুরু হয়, রমজান মাস শুরু হওয়ার সাথে সাথে জান্নাতের দরজাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দেন এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। এই রমজান মাসে এমন একটি রাত রয়েছে যে রাত হাজার মাসের চাইতে উত্তম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আল কদরের মাঝে ইরশাদ করেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। শবে কদর হাজার মাসের চাইতে উত্তম। এতক্ষণ আমরা রমজানের মাহাত্ম্য সম্পর্কে জানলাম। এখন আমরা জানব রমজানের উদ্দেশ্য সম্পর্কে। আত্মশুদ্ধি ও সংযম অনুশীলন। রমজান মাস আত্মনিয়ন্ত্রণ, ধৈর্য ও সংযমের প্রশিক্ষণের মাস। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাঝে ইরশাদ করেন, সহিহ বুখারীর 1903 নম্বর হাদিসের মাঝে এসেছে, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও খারাপ কাজ ত্যাগ করে না, তার না খেয়ে থাকার কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে নেই। আল্লাহ তাআলার নৈকট্য লাভ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাঝে ইরশাদ করেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আর যখন আমার বান্দারা তোমার কাছে আমার ব্যাপারে জিজ্ঞাসা করে, তখন বলে দাও, আমি তো কাছেই আছি। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাঝে বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। এই মাস
এটা হচ্ছে এমন একটা মাস, গুনাহ ক্ষমা করিয়ে নেওয়ার মাস। আমাদের জীবনে অনেক গুনাহ রয়েছে, যে গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা সদা সর্বদা মাফ চাই। রমজান মাস, এই মাসে আমরা বেশি বেশি ক্ষমা প্রার্থনা করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। এই মাস তো রহমতের মাস, মাগফিরাতের মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমান ও ইখলাস সহকারে রমজানের রোজা রাখে, তার পূর্ববর্তী গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সহিহ বুখারী 1901 নম্বর হাদিস, সহিহ মুসলিম শরীফের 760 নম্বর হাদিসের মাঝে এসেছে। এই রমজান মাসে গরিব দুঃখীদের অনুভূতি। রমজানের মাধ্যমে ধনী গরিবের ব্যবধান কমে এবং ধনীরা ক্ষুধার্ত কষ্ট অনুভব করে গরিবদের প্রতি দয়া প্রদর্শন করে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফের মাঝে বর্ণনা করেন, এই মাসেই আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেন, দোয়া কবুলের মাস। আমরা এই মাসে বেশি বেশি দোয়া করব। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফের মাঝে ইরশাদ করেন, রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। তিরমিজি শরীফের 3522 নম্বর হাদিসের মাঝে বর্ণিত হয়েছে। রমজান শুধু উপবাসের মাস নয়, বরং এটি আত্মগঠনের মাস। এই মাসের প্রতিটি মুহূর্ত রহমত, বরকত ও নাজিলের জন্য গুরুত্বপূর্ণ। তাই আমাদের উচিত রমজানকে যথাযথভাবে কাজে লাগিয়ে তাকওয়া অর্জন করা এবং আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রমজানের সঠিক হক আদায় করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।